আমি শুয়ে পড়ছি, তুমি আস্তে আস্তে ঢুকাও। উফ, আচ্ছা বাবু, বেশি ব্যথা লাগছে বাবু। একটু পরেই খুলে ফেলবো। আস্তে আস্তে খোলো না। উফ, হয়ে গেছে জান। এখন অনেক ভালো লাগছে জান। দুদিন ধরে আমার পায়ের কাঁটাটা খুব কষ্ট দিচ্ছিল। এখন তো খুলে ফেললাম, এবার খুশি জান? অনেক খুশি। উম, এবার যাও, কাজগুলো করো। ঠিক মতো রান্না করো কিন্তু, ঠিক মতো খাইতে পারি। তোমার খাওয়া, তোমার খাবার তো একবারই খাওয়া যায় না। আমার কপালে এরকম পিচ্ছে একটা মেয়ে জুটছে। উফ। এই সাগর, কানে কানে একটা কথা শুনে যাও। বলো কি বলবা? কানে কানে না বললেও আম, হবে বুঝলে। এই রুমে তুমি আমি ছাড়া আর তো কেউ নেই, তাই না? আসো তো, আমি কানে কানে বলবো। আচ্ছা বলো। বলছি যে, আহ উফ, স্নেহা তোমাকে না কতবার বলেছি আমার সাথে ফাজলামি করবা না। তুমি বড় হবা কবে বলো তো? এভাবে কামড় দেখিও, ঠাস ঠাস করে মারবো। অসভ্য মেয়ে, বের হয়ে যাও এই রুম থেকে। চোখ দুটো গোল গোল করে সাগরের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। এনাকে আর ভালোবাসা শেখাতে পারলাম না, বড্ড লেগেছে গালে। দরজার ওপাশে গিয়ে সাগর সাহেবকে লক্ষ্য করছি। উনি ফ্লোরে বসে পড়লেন। আমি যে কানে কামড় দিয়েছিলাম সেখানে হাত রাখলো, যেন কিছু একটার ভিতর স্পর্শ নিচ্ছে। কিন্তু এ কি, ও কাঁদছে কেন? 2 মিনিট পার হয়ে গেল, প্রিয়তম এখনও কাঁদছে। আমার কি করা উচিত? ওর কাছে গিয়ে বলবো নাকি? আমি কষ্ট পাইনি, তুমি চাইলে আরেকটা মারো। কিন্তু আমার গালেও হেব্বি ব্যথা লেগেছে। এর প্রবলেমটা কি বুঝি না। এর বাবা মা বোন সবাই আছে, আমার মতো পাগলি একটা বউ আছে, কিন্তু এ তো দেখি কারোর সাথে মিশে না। আমাকে বিয়ে করে এনেছে, 5 মাস হতে চলো, কিন্তু আমার সাথে কথা বলতেও যেন ওর কোথাও কষ্ট হয়। একটু পাগলামি করেছি, তাই এমন জোরে একটা থাপড়। একবার হাতটা একটু টাচ করেছিলাম। ওরে বাবা, কি ভয়ানক লুক নিয়ে তাকিয়েছিল আমার দিকে। ভাগ্যিস বেশি কিছু করতে যায়নি, না হলে এতক্ষণে পেটে ছুরি চালিয়ে দিত। বাট ব্যাটা এখন কাঁদছে কোন দুঃখে? কাঁদা তো আমার উচিত। এমন একটা বর জুটেছে আমার কপালে। মাঝে মাঝে সন্দেহ হয় অন্য কোনো জেন্ডারের নয় তো। আবার চেহারা মাশাল্লাহ, চেহারা দেখে তো মনে হয় ছেলেই হবে, বাট আমার সাথে এমন করে কেন? উকি দিলাম রুমে। সাগর সাহেব এখনও মাথা নিচু করে কাছে। এর ব্যাপার কি বুঝি না। আস্তে আস্তে এগিয়ে গেলাম ওর দিকে, সামনে যেয়ে ডাক দিলাম, এই যে শুনো। সাগর সাহেব চোখ তুলে তাকালো আমার দিকে। চোখ দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। আমার হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও আমাকে ওর কোলের ওপর বসালো। এক দৃষ্টিতে দেখছি আমাকে, যে গালে মেরেছি দৃষ্টি ওখানে প্রখর। কিছু না বলে জড়িয়ে ধরে কেঁদে উঠল আবার। এই প্রথম কেউ আমায় বুকে জড়িয়ে ধরে আছে, সেই রকম ভালো লাগছে। বাট কান্নাকাটি করছি বলে ততটা ভালো লাগছে না, জড়িয়ে রেখেই। স্নেহা, হুম, বলো। আমি না ছোট থেকে কারোর সাথে তেমন একটা মিশিনি। বাবা মা দুজনে চাকরি নিয়ে ব্যস্ত থাকতো। বড় বোন কারণে অকারণে ঝগড়া করতো। টাকার অভাব ছিল না কখনো, অভাব ছিল একটু ভালোবাসার, পরিবারের একটু মিষ্টি শাসনের, পরিবারের সাথে একটু সময় কাটানোর। যখন যেটা মনে হয়েছে করেছি, কারো অনুমতি নেয়ার দরকার হলেও কেউ অনুমতি দেওয়ার সময় পায়নি। সব কিছু থাকার পরেও পরিবারের ভালোবাসার অভাব ছিল। টাকা দিয়ে এসব পূরণ করা সম্ভব ছিল না। বড় হয়ে ফ্রেন্ড হলো কয়েকটা, যাদের জন্য জীবনও দিতে পারি, কিন্তু তাদের সাথেও ভালোভাবে মিশতেই পারিনি। বাবা মা এখন আমাকে ওদের কাছে রাখতে চায়, কিন্তু আমার আর থাকতে ইচ্ছে হয় না। ছোটবেলায় যে ভালোবাসা পাইনি, সেটা এখন পেয়েও দূরে থাকতে ভালো লাগে। সবার কাছে নিজেকে খারাপ বানানোর চেষ্টা করি, কিন্তু কেন জানি কেউ আমায় খারাপ বলে না। হয়তো করুণা করে ভালো বলে। এতক্ষণ কথাগুলো শুনছিলাম মন দিয়ে, গলা শুকিয়ে গেছে আমার। কখন থেকে জড়িয়ে ধরে আছে, গরম লেগে যাচ্ছে, গালে চিনচিনে ব্যথা হচ্ছে। মনে সাগরের জন্য সুখ সুখ ব্যথা হচ্ছে। ছেলেটার কত কষ্ট,
ওর কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না। আমার কেন জানি ঘুম পাচ্ছে। স্নেহা, শুনছো তুমি? হুম। কখনো প্রেমে জড়াইনি গো, কারণ আমি ভালোবাসতে পারি না, ভালোবাসতে শিখিনি। আমার প্রতি তোমার ভালোবাসা, তোমার পাগলামি দেখে একটু একটু শিখেছি ভালোবাসতে। আমি তখন তোমাকে মারতে চাইনি, বিশেষ করো। আমার খুব কষ্ট লাগছিল। আমাকে কেউ কখনো ভালোবাসে রে, তুমি ভালো এসেছো, কিন্তু সেই তোমার গায়ে মারলাম আমি। আমি আসলে খারাপ, খুব খারাপ আমি। হুম। এখন যেখানে মেরেছ সেখানে গুনে গুনে 33টা চুমু দাও, তাহলেই হবে। সাগর আমার কথা শুনে ভড়কে গেছে, আমাকে তুলে বিছানায় বসালো। আমার খুব ঘুম পাচ্ছে, গলা শুকিয়ে গেছে। সাগর, আমাকে একটু পানি খাও না প্লিজ। এই নাও। পানি খেয়ে শুয়ে পড়লাম। খুবই ঘুম পাচ্ছে। সাগর বলল, স্নেহা, তুমি আমাকে 33টা চুমু দিতে বললে কেন? কারণ 3 সংখ্যাটা আমার জন্য লাকি তাই। তাহলে শুরু করি। হুম। লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার বউ, লজ্জার কিচ্ছু নেই। লাইট দিয়ে গালে কি দেখছো? ইস, গালটা লাল হয়ে গেছে। মুয়া। 10টা চুমু গোনার পরই ঘুমের রাতে হারিয়ে গেলাম। ঘুম ভাঙলো সাগরের ডাক শুনে। চোখ মেলে চারিদিকে তাকেই আমার চোখ কপালে উঠে গেল। কি রোমান্টিকভাবে সাজানো হয়েছে রুমটা। আমার প্রিয় লাল আমার প্রিয় লাল রঙের মোমবাতি জ্বলছে, ফুলদানিতে লাল গোলাপ ফুল। ও, একটা গানও বাজছে, আমার প্রিয় গান, দিল মে ছুপা লুঙ্গা। এটা স্বপ্ন নয় তো আবার? সাগর, হুম। স্নেহা, এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি? এত সব কখন করলে তুমি? সাগর আমার ঠোঁটে ছোট্ট একটা চুমু এঁকে দিল। অনুভব করলাম সেটা। এটা আর যাই হোক, স্বপ্ন হতে পারে না। স্নেহা, হুম। আমি ভালোবাসতে শিখে গেছি স্নেহা। মনে মনে ভাবছি, বউকে একটা থাপ্পড় দেই, ভালোবাসা শিখে গেল বেচারা। ও, ভুলেই গেছি, তার জন্য তো কানে কামড় দিতে হবে।